যার বউ নাই তার কেউ নাই, একটা করে রাত যায় না, 6টা করে মাছ যায়। তোমরা কি বুঝবা এই শীতের মধ্যে বউ না থাকার কষ্ট? কাম করবে না আমার বালটা করবো, তোমার কাম তুমি করো গা। চালার বেটা পাতনারা জায়গা মালি না। বন্ধে তোর বগলে থাকা যায় না। ডিম পচা গন্ধ বাড়াইছে। তোমার শুন দিকে কাজটা গন্ধ বাড়াই দিছে, এদিকে যাবা? কোনোদিন ধরে গোসল করস না, তুই থাকস কেমনে রে ভাই? ডিম পচা গন্ধ বাড়াইছে। বন্ধে তোর বগলে থাকা যায় না। তোমার শুন দিকে কাজটা গন্ধ বাড়াই দিছে, এদিকে যাবা? একটি সুসংবাদ, এই শীতে 15 দিন যাবৎ গোসল করছে না মোহাম্মদ মনির হোসেনের ছেলে আকরাম মিয়া। তার একটি দাবি, তাকে এই শীতে যদি একটি বিবাহ না দেওয়া হয় তিনি গন্ধমুক্ত দেশ করবে না। তাই গ্রামবাসীদের বলছি, যদি গন্ধ থেকে বাঁচতে হয় জনাব মোহাম্মদ মনির হোসেনের ছেলেকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিন। একটি সুসংবাদ। কি ঠান্ডা গো, মনে হয় হিমালয়ের সব বড় ভাইয়া বাংলাদেশের উপর আশ্রয় পড়ছে। ওরে বাবা, এই মাঘ মাসে যারে বলে বাঘও কান্দে। কতদিন ধরে রোদের নাই দেখা। হ্যাঁ, 15 দিন ধরে না গোসল করে তুই গ্রামের মধ্যে রেকর্ড করলি একা। বাপরে বাপ, এদিকে আগুন নিবি দেখা খারা। কিরে আকরাম, তুই তো তোর বাপের মুখ উজ্জ্বল করে লাইছা রে। 15 দিন ধরে গোসল করস না, তুই থাকস কেমনে রে ভাই? দেখছিন এ শালা তুই একদম দেরা কথা কবি না। দেশে কত মানুষ কতদিন ধরে গোসল দেয় না, ও না তোর কিছু না। আমি মাত্র 15 দিন গোসল দেয় না, এটা না তোর মাথা ব্যথা পাইজা গেছে গা। তোমরা গ্রামবাসী কি পাইছাও? হ্যাঁ এই শালা, তুই যে 15 দিন ধরে গোসল করস না, তোর শরীর থেকে যে পচা পচা গন্ধ কয়, তোর বগলে কি যা যায়? আমরা টিকা হারি? একদম ফালতু কথা কবি না। আমার বগলে আসবার কয় কেরা 15 দিন টাকা আমার স্যান মারি শরীরে গন্ধ বাড়ায় ফাইলাই মারাও না। ঘরে লাগুন তো আবার দেখ মনে করতে ঠান্ডা একবারে ছোট ছোট হয়ে গেছে। চালার বেটা পাতনারা জায়গা মালি না। পেটটা ক্লিয়ার এলো রে। এ তোর এই অবস্থা কে? কি কি হলো তোর মুখে? বোম টোম কেউ মারছে নাহি? চুপ শালা, 15 দিন ধরে গোসল করস না, আবার সাহেব মধ্যে এসে পাত দিছে। থু, পাদের কি গন্ধ, বাপ রে বাপ। আমি তো বাদ দিছি। হ্যাঁ, আমার পাদের কি আর তুই জন নাই যে বোম মারার নাগলা তোর মুখে আবার কালি দা খিস হয়ে যাবো। ফাও কথা কস। চুপ শালা, 15 দিন ধরে গোসল করস না, আবার পাত মারা আমার মুখ নষ্ট করে দিছে। কাবুসের ডিম বসা গন্ধ বাড়াইছে। বাচ্চা গোসল কর। এ তুই একবারে দেরা কথা কবি না। তুই তো প্রথম দিকে রং কথা কথা কইছিস। এ তুই জানো আমি 15 দিন ধরে গোসল দিই না, এ কথা তো কেরা কইছিস? ও বাবা রে, তুমি এটাই জানো না? ওই যে রিবাত আছে না, গ্রামের মধ্যে মাইকিং করে দিছে, তুমি বলে বিয়া করবা নিকা 15 দিন ধরে গোসল করো না। এটা তো সবাই জানে। ওরে শালা রিফেত, কামডা করছি কি রে? তো খেলেসকা পায় নই রে, ইয়া কাটা পাড়া দে রাম ছিড়ালাম রে। এন্ডে একবার মিছা কথা। ও শালা আমার ভালো দেখ পারে না, এন্ডিকে তোর কাছে আইয়া বদনাম করছে। খালি আমার কাছে না রে আকরাম, পুরো গ্রামের মাইসে জানে দোকানের সামনে তো মাইকিং করতে করতে গেছে। হ্যাঁ ভালো হয়েছে, দোকানের সামনে তো মাইকিং করতে করতে গেছে। এন তুইও মাইকিং কর। শালাটা 15 দিন ধরে গোসল দিই না, ওইটা ঠিকই জানছাও। বউ শালা যে এই যে 20টা বছর পার করে দিয়ে দিছি, এটা তোকে ছুঁয়ে বাসা না পারলে আমার বাবাকে একটা বিয়ে করার ব্যবস্থা করে দাও, তা তো পারবা না। কে শালা বাপের বাসায় থাকা লাগবো কে? আমার দেখ টিকটক একটা ছেড়ে এতে প্রেম করে এখন 2 সালের বাপ আমি। কস কি রে, তুই 2 সালের বাপ? এই তোর না ধ্যানটা দেখলাম কয়দিন আগে, তুই আমারও 4-5 বছরের ছোট। হায় হায়, মাইসে তো ঠিকই কয়। টিকটক করে তোরা মেলা কিছু করে আলাই দিছে, এখন তো আমার গলায় ধরি জীবনে নাই নারী। যে শীত পড়ছে, কম্বলের তলে গেলেই গরম, আর বিছনা তো হেভি নরম। তুই যে তোর বউ নিয়ে এত প্রশংসা করতিস, আমার কইল করতেছে শরম। শরম তো করবই, আমার থেকে কত বড় তুমি, এখনো বিয়া করা নাই। তোমার তো কচু গাছের হাতে ফাঁসনার দরকার। অল্প বয়সে টিকটক থেকে সেরি বাগান নিয়ে যা বিয়া করছাও, মনে হয় ছোট ভাই আসিল তঙ্গের মেলা কেরা। দেহ আমি কত বড় হয়ে গেছি গা, বিয়া করা হারি না। হেন্নিকে কথা উনে দিছাও, তোমার নাক একটা ইদ্দুল্লা ছেড়া। ভাই তুমি ক বাদ দাও যে ছন্দ, তোমার শরীর থেকে বাড়াইতেছে ডিম বসা গন্ধ। বাড়ির যা গোসল করো। গোসল তো আমি করতেই চাই, করতে নাহি পারি। তোরা একটা খুঁজা দিছিন বিয়া করার নাগলা নারী। ভাই তুমি ছন্দ ক বাদ দাওছি, তোমার শরীর থেকে কাজটা গন্ধ বাড়াই দিছে, এদিকে যাবা? ঠিক আছে গেলাম, ছোট ভাই অহমান করলি না, কথাটা মনে রাখিস।
15 দিন গোসল না করে একটা টকটকা বউ বিয়া করে নিয়ে আসবো গ্রামবাসী গ্যাস দিব যে 15 দিন গোসল না করে ভালো বউ বিয়া করা যায় ফাইজলামি শুরু করতে হবে একটা হকিলা ও আমার করো গে আরে যাও যাও 20 বছর পর রাখা আছে গা এখন বিয়া করাও নাই তুমি আমার ঘন্টাটা করবা তুমি বিয়া করতে করতে আমার পোলার বয়স হবে বিয়া করার বা আমার আল্লাহ এত বড় সর্ষা টাল করলাম আল্লাহ দিলে ফলনও ভালো হয়েছে কিন্তু জায়গায় জায়গায় এরকম মই মারা খে ইনি কি রাইতে জিনাজির হয় নাকি বিষয়টা তো দেখা লাগবো আর রাইতে আইয়া এই জায়গায় থাকা লাগবো পাহারা দেওয়া লাগবো এই যে হারা দাগ খালি থাকতে আমার এই ক্ষেতের আইলের মধ্যে এসে মাসে ঘাস কাটবো না এইভাবে তো আল রাখা যাবো না এই আল এসকে কাটে দেওয়া লাগবো আর দেখি গেদার একটা ফোন দেই শীত পার হয়ে গেল গা এই শালার আব্বা বিয়ে করা মু কইতি কইতি এই শীতটা পার করে আল দিল ছোট বুলানের বগলে বলা জানা বইয়ের কি দামাক বাবা রে বাবা আবার কল দেখে রা এই যে কইতি না কইতি সুতমানি বেটা আব্বা কল দিছে হ্যাঁ আব্বা কও এই শুয়ারের বাচ্চা তোরা তো সকালে কইলাম আমার সাথে তুই খেতে আয় মাইসের আইসে আমার ক্ষেতের ঘাস মাস সব কাটে নিয়ে যেতেছে গা তুই গরু কি খিলাবে নি নেরে মাথা খিলাবে নি তুই এখনই খেতে আইবি এখনই খেতে আয় খেতে যাব না পক্কির করে যাব নি তোমার কথা কি আছিল শীত পার হয়ে গেছে গা গুতু গুতু বলান আমাকে খেপায় আর তুমি এই শীতের মধ্যে কথা রাখলা না তুমি কি একটা কাম করলো আব্বা কি তোমার যে উসাকের মাইসের আইসে ক্ষেতের ঘাস মাস সব নিয়ে যায় গা আর তোমার কালকে বিয়ে করে দিলি পরশু দিনে তোমার বন্ধুরা তোমার বউ নিয়ে যাবো গা দেখছি হুমন্দির বেটা বাপ হয়ে কি কয় এই আপা তুমি আগে বিয়ে করে দেওয়াছিন তারপরে দেখবো না আমার বউ কেরা নিয়ে যায় বন্ধুরা নিয়ে যায় না আমি বন্ধুর বউ নিয়ে যাই বিয়ে করানোর নাম নাই শীত পাওয়ার আগে দিছে গা আমি যাম না খেতে যেতে এ চ্যাটের বাল বউ মারাইছাও কোনদিন ধরে গোসল করো না তোমার জ্বালায় আমি গ্রামে মুখ দেখাবার পারি না তোমারে বউ দেবো কেটা চ্যাটের বাল দেখো আব্বা তোমাকে আমি সাপ সাপ কটা কত কই হুইনা নাও এই শীতের মধ্যে তুমি আমাকে বিয়া করাবা নাহি নাই তাই কও তুমি যদি বিয়া না করো আব্বা তাহলে কিন্তু আমারটা আমি দেখে নেবো পরে কার বউ কার চাষি কার ভাবি আমি কিন্তু দেখবো না নিয়ে পলা জামকা এই পাগলাটারে বুঝাই কেমনে আচ্ছা বাবা ঠিক আছে খেতে অল্প কাম আছে আইসো দুই বাবাটা কইরা দেখি কালকে পাত্রী মাত্রী দেখবা যাহাই নাই হ্যাঁ আইসো তাহলে দেখো আব্বা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা না বাবা যাই নাই এ কথা কইলি তবো না ও বাবা তোমার বিয়ের সময় তো আমি অত বাধা দেই নাই যে তুমি আমার বিয়ের সময় এবার না গাইছাও কে দাদির মেয়ে শুনি নাই তুমি 11 বছর বয়সে বিয়া করছিলা আর আমার বয়সে 20 পার হয়ে যায় তোর চই পড়া না শালার বেটা দেখছা সারালের বাচ্চার ব্যবহার খেতে এইটুকা কাম আছে তুই এখনই আয় তোরা বিকালে নিয়ে যাবো বিয়া করবার নিকা ভাই এই যে আব্বা তুমি এবার একটা বাপের নেগলা কথা কইছাও তুমি একবার আমার দিল মনে করো দিল জয় করে নিছো আব্বা হ তুমি 2 মিনিট খারাপ আব্বা আমি 3 মিনিটের মধ্যে আইতেছি তারপরে দেখতেছি কোন পাড়ার শালি রাঙ্গিরি ক্ষেতের ঘাস কাটে ঘাস কাটা একবার পাড়া ধরে ফাইরে আলাম আইতেছি আমি খারাপ হ তাড়াতাড়ি আয় राजा मियां छठो यारी चंगी नहीं हो इश्क मारी राजा मियां छठो यारी चंगी नहीं हो इश्क मारी राजा मियां छठो यारी चंगी नहीं हो इश्क मारी इश्क न चलते कुछ भी पल्ले हो गए तू पल्ले पल्ले हो जाएगी पल्ले पल्ले ও বহুদিন পর পেয়েছি রোদের দেখা খেতে যাচ্ছি হাল মারতে কারণ আমার বাবা রয়েছে একা বাবা বলেছে কাজ করলে বিকালে করতে নিয়ে যাবে বিয়া ওরে টুকটুকে বউ আমি নিয়ে আসবো বিলাই গাড়ি দিয়া पल्ले पल्ले हो जाएगी पल्ले 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 हो जाएगी पल्ले এই আকরাম ভাই এত খুশি হয়ে নাচতে নাচতে কই যাচ্ছে আরে বাইস্তে তুই মগুলের বেটা না ওটা কেন তোর ছোট বোন নাহি আরে ভাই এটা আমার বুনু বাজাও এটা আমার বউ কুরবানি নিয়ে যাচ্ছি আরে ভাই এটা আমার বুনু বাজাও এটা আমার বউ কুরবানি এটা আমার বউ এটা আমার বউ তোমরা তো বিয়ে করবে না এর লাগি আমরাই করলাম তুই ভাই কা কইলি বিয়া তো পোলাহান চাচাক ভাই কা বিয়া করে খারাই বড় হয়ে গেছস কা আপনি তো খুব বেদব আপনি আমার স্বামী মালেন কা নেক্সট টাইম এরকম বেদবি করবেন না নাও এই ঢাল মারি কাম যার কথা কইছি আর খামসায় খামসায় কাম করতেছে এরকম কাম করলে কি আর আমার সংসার অভাব থাকে মকবুলের বেটাও বিয়া করে নাকি 2 লাখ টাকা আর আমার পাপ সুত মারানের বেটা বিয়ার কথা কইতে কইতে 4-5টা শীত পার করে আলাইলে বিয়া করা দাম একটা বিকালে না গেলি
বাপের একদিন কে আমার একদিন। কেরে কেতা বিড়ি টিড়ি কিছু আনস নাই? আমার নেশা মেশা খরা যাইতেছে, থাকলে একটা দে। কথা শুনছাও আব্বা, তুমি কিন্তু একলা নেবি বেশি কও। আমি কি বিড়ি টিড়ি খাই নাই যে আমার কাছে বিড়ি থাকবো? পোলার কাছে আমি বিড়ি চাই না বাবা, তুমি কি বিড়ি খাও? নুরুদ্দের দোকানের পিছনে যে বঙ্গায় বিড়ি টানো, ওগুলো কি আমার কাছে বিচার আইসে না? ভাই যাই যাই দেরিয়া কথা কবা নাছিন। তুমি কিন্তু একলা বেশি বেশি কথা কও। বিড়ি আমি যেটা খাই না ওটা না কথা কবা না। মানুষের কথা হয় না এবি তুমি নাচো। কেরা কি কইছে না কইছে মানুষ আমার সত্য আমি করে গ্রামে কয়ে দিছে যে আমি বলে 15 দিন ধরে গোসল দিই না। দেখি সত্যি কথা তুমি জানো না? ওরে রে, এই কথা গ্রামে কিরা কইছে? ওরে তো আমি বিকালে 500টা নোবেল পুরস্কার দিমু। এই যে আব্বা, তুমি এত দেরিয়া কথা কেমনে কও? 500 টাকা পুরস্কার দেন না। এই যে বিকাল আসছে, তাড়াতাড়ি কাম করো, বিয়া করবার দাম আমি। হ্যাঁ, এইটাই তো আমার জ্বালা। বিয়ে করামু, কিন্তু এবার একটা শর্ত আছে। আমার এত কষ্টের বিয়ার কথা রাজ হইছে, আমার বলে শর্ত। কি শর্ত কও? দেখ বাবা, আজকের দিন গেলে 16 দিন হবো তুই গোসল করস না। বন্ধে তোর বগলে থাকা যায় না। তুই আজকে বিকালে গোসল কর, তার আমি কালকে বিয়ে করামু। তুমি বিয়া করাবা নাই করাবা সাপ সাপ কওছিন। আমি এখন করতেছি না, বাড়ির যা চিন্তা ভাবনা কইরা দেখমু। কাম করে না আমার পাল্টা করে। যার বউ নাই তার কেউ নাই। একটা করে রাত যায় না, 6টা করে মাস যায়। তোমরা কি বুঝবা এই শীতের মধ্যে বউ না থাকার কষ্ট? কাম করবো না আমার পাল্টা করবো। তোমার কাম তুমি করো গা। তুমি যাও, দেমাক দেহে লাভ নাই। তোর শরীরে পচা পচা গন্ধ বাড়ায়। আজকে গোসল না করলে তো বিয়ে করামু না। ডিম পচা গন্ধ বাড়াইছে। কোনদিন ধরে গোসল করস না, তুই থাকস কেমনে রে ভাই? তোর শরীরে পচা পচা গন্ধ বাড়ায়। ডিম পচা গন্ধ বাড়াইছে। শরম তো করবই। আমার থেকে কত বড় তুমি, এখনো বিয়া করাও নাই। তোমার তো কচু গাছের হাতে ফাঁসনার দরকার। ডিম পচা গন্ধ বাড়াইছে। তোর শরীরে পচা পচা গন্ধ বাড়ায়। কোনদিন ধরে গোসল করস না, থাকস কেমনে রে ভাই? তোমার তো কচু গাছের হাতে ফাঁসনার দরকার। বিয়া করতে হইলে আমারে গোসল করতে হবো। ধরন যাবো, আমি একজন পুরুষ মানুষ। করবো, আমি গোসল করবো। গোসল করবো। कौन है वो कहाँ से वो आया কি রে, বলা আমার গোসলখানায় ঢুকলো। রেকর্ড মনে হয় ভাঙ্গা হালাবো, কাহিনী কি দেখতে দেবো। कौन है वो कहाँ से वो आया चारों दिशाओं में तेज सा वो छाया उसकी भुजाएं ये विचित्र माया লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ला भोसड़ी के बेटे বেটে আরে এটা মাছ গার্জি, মাছ গার্জি মা বেটে বাহ। বুঝলাম না গাইস, কই চলে যাইতেছেন? সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর কোন পার্ট আপনার ভালো লাগছে সেটা বেস্ট পার্টটা কমেন্ট করুন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেন, ধুমায় শেয়ার করেন তাদের কাছে। আর এরকম কোনো বন্ধু আছে কিনা যে বিবাহের জন্য এই শীতকালে গোসল করতেছে না? আর এটাও কিন্তু কমেন্ট করতে হবে যে আপনি আজকে কতদিন যাবত গোসল করছেন না, সূর্যের আবহাওয়া ভালো না। কমেন্ট করেন বুকে হাত দিয়া যে আপনি আজকে গোসল করছেন কিনা। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিজিটাল পাবলিক আরামের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।